আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? তোমাদের ম্যাথ সেকেন্ড পেপারের যে সাজেশনটা সেটা রাজশাহী এবং কৃষি গুচ্ছের জন্য দুইটাই রেডি করে ফেলছি। সো চলো শুরু করি। প্রথমে যদি বলি জটিল সংখ্যা, এই চ্যাপ্টার থেকে আসলে কি টাইপের প্রশ্নগুলো বা কি টাইপ থেকে প্রশ্নগুলো আসে। ফার্স্টেই দেখো, ওদের কৃষি গুচ্ছের মধ্যে সবচেয়ে বেশি আসে হচ্ছে মডুলাস, আর্গুমেন্ট বের করা এই টাইপটা। এছাড়া বর্গমূল সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, বর্গমূল বের করা, তার কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে বলবো যেটা বর্গমূল বের করে দেখো, এটা ভালো লেভেলের কোশ্চেন আসে। এছাড়া জটিল সংখ্যার যে মান নির্ণয় যে টাইপটা আছে, সেখান থেকে দেখছো বিগত বছরগুলোতে কত কত প্রশ্নগুলো কতবার আসছে। 20-এ, 18-তে, 16-তে, 14-তে, 11-তে, 10-এ আসছে। তো মান নির্ণয়, মডুলাস বের করা, আর্গুমেন্ট বের করা, বর্গমূল নির্ণয় করা, এই তিনটা টাইপ তোমার জটিল সংখ্যার জন্য, কৃষিগুচ্ছ পরীক্ষার জন্য বেশি জরুরি। এছাড়া যখন তুমি রাজশাহী ইউনিভার্সিটি যাচ্ছ পরীক্ষা দিবা, তখন দেখবা যে তোমার সেই মডুলাসটাও অনেক ইম্পর্টেন্ট। সাথে ওরা বর্গমূলটাকে বেশি একটা প্রাধান্য দেয় না, কেন জানি বর্গমূল থেকে প্রশ্ন আসে না, তারপর তোমার পড়বা। বাট ঘনমূল থেকে ওরা প্রচুর প্রশ্ন দেয়। ঘনমূল থেকে প্রিভিয়াস এর ভালো লেভেল প্রশ্নগুলো আসছে। এছাড়া মান নির্ণয় টাইপ এবং হচ্ছে সঞ্চার পথ, যেটা কিনা কৃষি গুচ্ছে খুব ভালো লেভেলে ইগনোর করা হয়, কোশ্চেন দেয় না। বাট রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষার মধ্যে সঞ্চারপথ থেকে প্রশ্নটা দেয়। সো সঞ্চারপথ থেকে ওরা প্রিভিয়াস এর 23-এ আসছে, 15-14-তে আসছে। সো সঞ্চারপথটা এবং হচ্ছে ঘনমূলটা, এটা এক্সট্রা একটু বেশি মনোযোগ দিয়ে পড়বা। আর যে টাইপ গুলোতে প্রশ্ন আসেই না বা একবার আসছে, দুইবার আসছে, জাস্ট টাইপটা নিয়ে একটা ধারণা রাখবে যে আসলে টাইপটা কিভাবে সলভ করে, আর কিছু লাগবে না। চলো বহুপদীতে। বহুপদীতে মজার ব্যাপার হচ্ছে দ্বিঘাত সমীকরণ সমাধানের কোনো টাইপ থেকে কোনো প্রশ্নই আসে না, ওরা দেয় না কৃষিগুচ্ছের মধ্যে। বাট অনুবন্ধী মূল থাকলে সেটার কোশ্চেন্স দেয়, তাও এটা অনেক কম, অনেক আগে আসছে, এখনকার সময় আসে না। এখনকার সময় ওরা প্রশ্ন দেয় হচ্ছে সমীকরণের মূল নির্ণয় থেকে, যে একটা সমীকরণ দিয়ে বলবো যে মূল নির্ণয় করো, ঠিক আছে, মূল নির্ণয় করো। এছাড়া মূল দ্বয়ের যোগ, গুণফল, যোগফল, গুণফল, এই যে দুইটা মূল দিয়ে বলে যে যোগফল হলে নতুন সমীকরণ কি হইতে পারে, বা গুণফল হলে নতুন সমীকরণ কি হইতে পারে, এই টাইপের যে এমসিকিউ গুলো সেগুলা দিয়ে দেয়। একটু লেন্দি বাট দিয়ে দেয়। এছাড়া নিশ্চয়ক, ওই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা দিয়ে তোমার যে জিরো হয় কিরকম হবে, গ্রেটার দেন জিরো হলে বা লেস দেন জিরো হলে কি টাইপের সমীকরণ হবে, এই টাইপের প্রকৃতি বিষয়ক যে কোশ্চেন গুলো নিশ্চয়ক থেকে দিয়ে দেয়। ওকে, সো এগ্রিকালচার এই তিনটা টাইপ প্রচুর বেশি ইম্পর্টেন্ট। ওকে, এবং অনুমতি সহ। আর রাজশাহী গুচ্ছে মোটামুটি সবগুলা টাইপ থেকেই প্রশ্ন দেয়। তবে ওদের প্রশ্ন আসে হচ্ছে যে সেই মূল নির্ণয় টাইপ এবং নিশ্চয়ক থেকে। এছাড়া দ্বিঘাত সমীকরণের যে ইকুয়েশনটা, সেখান থেকেও প্রশ্ন দেয় ওরা। সাধারণ মূলটা ওরা প্রেফার করে। দুইবার আসছে যদিও প্রশ্ন, বাট আমি সাধারণ মূল অলওয়েজ, বহুপদীর জন্য সাধারণ মূলটা আমি অলওয়েজ প্রেফার করি। তো তোমরা কৃষি গুচ্ছের জন্য যারা পড়ছো, তারা সাধারণ মূলটা এখান থেকে একটু করে ফেলো। সাধারণ মূলটা অলওয়েজ আমি প্রেফার করি, এটা খুবই জরুরি একটা টপিক। ত্রিঘাত এবং চতুর্ঘাত সমীকরণ থেকে ওদিকে প্রশ্ন আসছে, জাস্ট ধারণা রাখবা যে ত্রিঘাত সমীকরণ থাকলে অথবা চতুর্ঘাত সমীকরণ থাকলে কিভাবে সলভ করা যায়। ওকে, এ হচ্ছে তোমার বহুপদী ব্যাপার। কোনিক্সে যাও। কোনিক্সের চ্যাপ্টারটা থেকে আমি দেখলাম ওরা মোটামুটি কৃষিগুচ্ছ বলি কিংবা রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষায় বই না কেন, সব জায়গাতেই প্রশ্ন আসে প্রতিটা টাইপ থেকে। মোটামুটি ধরো উৎকেন্দ্রিকতা বের করা, উপবৃত্তের সমীকরণ বের করা, তারপর হচ্ছে নর্মাল পরাবৃত্তের সমীকরণ বের করা হোক, কোনিক্সে একটা সাধারণ ইকুয়েশন থেকে তোমার ধরো যে শীর্ষক বের করতে বলতে পারে। তারপর ধরো তোমার যে এস, যেটা কিনা বের করতে পারে বলতে পারে, নিয়ামক রেখা বের করতে বলতে, এরকম টাইপের প্রশ্নগুলো দিয়ে দেয়। সেটা দুই সাইডেই আছে, তখন কোনোটাই এরকম হয় না যে একদম ফাঁকা কোনো টাইপ গেছে। প্রতিটা টাইপ থেকে ওরা প্রশ্ন দিছে। ওরা অ্যাটলিস্ট ক্ষেত্রফল বাদে, ক্ষেত্রফল থেকে প্রশ্ন আসে রাজশাহী ইউনিভার্সিটিতে ডিরেক্টলি, অধিবৃত্ত উপবৃত্ত ক্ষেত্রফল বের করা থেকে। এছাড়া আর কোন জায়গায় এই যে টাইপগুলো আমি এখানে দিছি সেগুলা থেকে প্রতিটা ইউনিভার্সিটিতেই কম বেশি প্রশ্ন আসতেছে, ঠিক আছে। তবে আমি বলবো যে উৎকেন্দ্রিকতা বের করাটা শিখবে এখান থেকে বেশি মাস্ট। পরাবৃত্তের সমীকরণ কিভাবে সলভ করে, মানে সমীকরণ থেকে তুমি কিভাবে আর কি বিভিন্ন অংশগুলো বের করতে পারো, উপবৃত্তের সমীকরণ থেকে বাকিগুলো বের করা, অতিবৃত্তের সমীকরণ থেকে উৎকেন্দ্রিকতা বাকিগুলো বের করা, আর হচ্ছে অসীম তত্ত্ব একটু দেখো। অসীম তত্ত্ব একটু দেখো, সমীকরণ এবং অসীম তত্ত্ব দেখো, এই আর কি। মোটামুটি ধরো তোমার কোনিক্স তাহলে কভার হয়ে যাবে। যখন তুমি বিপরীত বা ত্রিকোণমিতি চলে যাবা, ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটা ফার্স্ট পেপারের থেকে ইজি, কারণ এখানে বিপরীত ত্রিকোণমিতি ফাংশন গুলো আছে। তো এখানে তোমার মোটামুটি তোমার ওই বিপরীত ফাংশন গুলা থেকে মান বের করা। এছাড়া তোমার হচ্ছে যে ত্রিকোণমিতি ফাংশন মধ্যে সমাধান যে টাইপটা আছে। এছাড়া বিভিন্ন ব্যবধির এই ম্যাথটা একটু বড়, লার্জার ম্যাথ। আমি মনে করি টাইম কনজিউমিং ম্যাথ। এটার অ্যান্সার করবা একটু পরে, এটা অ্যান্সার করতে হবে পরে।
বাট এই চ্যাপ্টারটা মোটামুটি বলতে একটু লেন্দি, বাট চেষ্টা করবা যে দ্রুত সলভ করার জন্য, দ্রুত যাতে ফাস্ট সলভ করতে পারো। সো এখানে দেখো যে ত্রিকোণমিতিক বিপরীত বিপ্রতীপ বৃত্তীয় ফাংশন, সংযোজিত ফাংশন আছে, এই চ্যাপ্টার থেকে ওরা প্রচুর কোশ্চেন দেয়। এছাড়া বিপরীত বৃত্তীয় ফাংশন থেকে প্রশ্ন আসে। আবার ত্রিকোণমিতিক ফাংশনের সাধারণ সমাধান এই টাইপ থেকে প্রশ্ন আসে, সাধারণ একটা সমাধান বের করা যাচ্ছে, এটা এরকম হয় এরকম হয়। ঠিক আছে, তো একটু চেষ্টা করবা ত্রিকোণমিতিটা ভালো করে পড়ার জন্য। ওইখানে কোনিক্স এবং এখানে ত্রিকোণমিতি, ঠিক আছে। রাজশাহী ইউনিভার্সিটি দেখো প্রতিটা টাইপ থেকে কম বেশি প্রশ্ন আসছে, বেশি প্রশ্নই আসছে, ভালো লেভেল প্রশ্ন আসছে। এছাড়া ধরো তুমি যখন স্থিতিবিদ্যায় চলে যাবা, তুমি দেখতেছো স্থিতিবিদ্যার হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ফিজিক্সের চ্যাপ্টার 2 আছে ভেক্টর, সেটার একদম একদম একটা প্রতিফলক প্রুফ হিসেবে এই চ্যাপ্টারটা কাজ করে। দেখ, দুইটা বলে লব্ধি বের করা, তারপর হচ্ছে ভেক্টর বিভাজন হলে কিরকম হবে, তারপর ধরো যে বিভিন্ন অবস্থানে বলের ক্রিয়া। তো আমি প্রেফার করব তোমরা অলওয়েজ ত্রিভুজ সূত্র, বহুপদীর সূত্র একটু দেখে যাবা। সাম্যাবস্থায় ত্রিভুজের সূত্র, এই যে লামের সূত্র, এইটা লামের সূত্রটা, বিভিন্ন অবস্থায় বলের ক্রিয়া আর দুইটি বলের লব্ধি ভেক্টর বিভাজন, এই চারটা টপিক পড়লেই একই কাছে বুঝার জন্য এনাফ। যে এই চারটা টপিক থেকেই বেশি প্রশ্ন আসে বিগত বছরগত রাজশাহী ইউনিভার্সিটিতেও, সো এটা পড়লেও এনাফ আর কি, ঠিক আছে। সেটুকু পড়বা। আচ্ছা, লম্বাংশ উপপাদ্য একটা টাইপ আছে, এই টাইপটি একটু রাজশাহী ইউনিভার্সিটি পড়ো। এখানে দেখো বিগত বছরগত প্রশ্নগুলো একটু বেশি আসছে, সো এটা মিস করা যায়। ওকে। এছাড়া সমতলে বস্তু কণার গতি, এইটা হলো আবার নিউটনের বলবিদ্যা, চ্যাপ্টার 5 ফিজিক্স, এইগুলো আছে, মানে আবার প্লাস গতিবিদ্যা, এগুলো আর কি সম্মিলিত একটা চ্যাপ্টার। এখানে আমি যদি বলি তোমার পড়ার জন্য হচ্ছে তোমার পড়বো হচ্ছে সুষম ত্বরণের গতিসূত্রটা পড়বা। আহ নদী নৌকার ম্যাথ তো পড়ছো অলরেডি, সো এটা তো ধারণা আছেই। প্রাসের ম্যাথটা একটু বিগত বছরগুলোতে প্রচুর প্রশ্ন আসে আমি দেখলাম, আহ একই কাছে গুচ্ছে, তো এটা একটু দেখো প্রাসের ম্যাথ। প্রাসের ম্যাথটা যা আছে কোষ ব্যাংকের মধ্যে সেগুলো একটু দেখো। বস্তুর টাইপটা প্রচুর আসে, শোষণ ত্বরণের টাইপ আসছে, আবার গুলি ভেদ করা, এটা ফিজিক্সের চ্যাপ্টার। সো ফিজিক্সের চ্যাপ্টার, সো এটা ফিজিক্স থেকে যা পড়ছে কনসেপ্টই হয়ে যাবে। সেম গোস ফর রাজশাহী ইউনিভার্সিটি, সেখানেও দেখো সেম প্রতি টাইপ থেকে একটা দুইটা করে প্রশ্ন আসছে, কম আসছে বাট আসছে। টাইপ গুলোর সূত্র এবং এই চ্যাপ্টারটি টাইপ ভিত্তিক এবং সূত্র ভিত্তিক, সূত্রগুলো ভালো করে পড়ো, টাইপটা ভালো করে একটু দেখে যাবা, কোশ্চেন গুলো সলভ করো। আই গেস তোমাদের এই চ্যাপ্টার, তারপর হচ্ছে ধরো যে স্মৃতিবিদ্যা, এই দুটো নিয়ে কোনো প্যারা হবে না। এছাড়া তোমাদের প্যারা একটু হতে পারে কোনিক্স নিয়ে, কোনিক্সটা একটু ভালো করে দেখো, কেন্দ্রিকতা বের করাটা, তারপর হচ্ছে সাধারণ সমীকরণ বের করা, এই জিনিসগুলো একটু দেখো ভালো করে, আই গেস হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মোটামুটি ম্যাথ সেকেন্ড পেপারের সাজেশন, যেখান থেকে তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। আর অবশ্যই অবশ্যই এখনকার সময় খুব ভালো করে পড়ো, হাতে আর মাত্র মাত্র 9 দিন আছে, আজকে দিন বাদ দিয়ে 9 দিন আছে। সো টাইম নষ্ট করা যাবে না, টাইম নষ্ট করলেই ঝামেলা। টাইম নষ্ট করে পড়ো, এই সময়টা পড়ো, আর বেশি বেশি করে নিজে বাসায় বসে প্র্যাকটিস এক্সাম দাও, যেটা তোমাকে সাহায্য করবে ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য। তো ভালো প্রিপারেশন নিতে হবে যেহেতু। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।